2027 কুরবানি ঈদ, মার্ক করে নাও ডেটটা। তাণ্ডব 2 এর খেলা থেকেই তো মেন খেলা শুরু বস। মিখাইল ভার্সেস মাসুদ। ভাই খেলা তো হবে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সরি, প্রথমে একটু মজা করেই শুরু করলাম। আমি 2027 কুরবানি ঈদই কেন বললাম তাণ্ডব 2 আসবে, আমি কি করে জানলাম? আমি কোনো রকমভাবেই জানিনি বন্ধুরা, এটা হচ্ছে আমার সেন্স বলছে, এবং খুব একটা আই থিঙ্ক ভুল বলছি না আমি। কারণ আগামী বছর 2026-এ রোজার ঈদে, যদি খুব ভুল না করে থাকি, মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে সিনেমাটা আসছে। সেটার সঙ্গে ক্ল্যাশ করবে রাইহান রাফির সুড়ঙ্গ 2, আমি যদি খুব ভুল না করে থাকি। আজকে তাণ্ডবের মাধ্যমে যে আভাসটা দিয়ে দিয়েছে, এবং আমার কাছে যেটুখানি আপডেট রয়েছে, রাইহান রাফি সুড়ঙ্গ 2 এর পুরো গল্প কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, পুরো গল্প কমপ্লিট। এবার প্রি প্রোডাকশানে তিনি বসবেন, প্রি প্রোডাকশানে মানে অনেক অনেক বেশি টাইম দেবেন এবং শুটিং করে ফেলবেন, এবং আমার মন বলছে রোজার ঈদেই ছবিটা আসবে। তাহলে পরবর্তী কুরবানি ঈদে কি আসছে, মানে 2026-এর কুরবানি ঈদে, 2026-এর কুরবানি ঈদে রাইহান রাফিরই ছবি আসছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে। কি হতে পারে? তুফান 2। তুফান 2 এক বছর পর, মানে 2 বছর গ্যাপ নেওয়ার পর, যেহেতু তুফান 2 2024 এলো, আগের বছর এলো, তো 2 বছর তো গ্যাপ নিতেই হবে না, এক বছরে কোনো পার্ট 2 আসে না। তো 2025-2026-এর কুরবানি ঈদে আসছে তুফান 2। এরপরে কি হতে পারে? তাণ্ডব 2 অ্যানাউন্স করে দিল। তাণ্ডব 2 আমি বেশি করেই ধরলাম রোজার ঈদে আই থিঙ্ক আনবে না। তাণ্ডব 2 রোজার ঈদের ছবি না, যেহেতু তাণ্ডব কুরবানি ঈদে এলো, কুরবানি ঈদেই 2027 সালে কুরবানি ঈদে আসতে চলেছে তাণ্ডব 2। এবং বস, খেলা তো কিছুই দেখোনি, মেন খেলাটা ওইখানেই হবে। এবং এটা পুরোপুরি রাইহান রাফি ক্লিয়ার করে দিল। এই যে মাসুদের মুখ থেকে যে ডায়লগটা বের করলো, ঠিক আছে, মিখাইল তোমাকে জায়গায় জায়গায় ছ্যাদা করে দেব, ঠিক আছে, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ দিয়ে মেগাস্টার ওফ জাস্ট মিডিল ফিঙ্গারটা দেখালো বস। যা মানে যেটা যার বোঝার ভাই বুঝে নিয়েছে, এটা এটা কিচ্ছু না। যাই হোক, এটা সত্যি খুব ভালো বিষয়। আজকে তারা এক হয়ে গেল একটা সিনেমার জন্য। রাইহান রাফি এক করে দিল সবাইকে। আর আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সত্যি কপাল চাপড়াবে। আমি আগে এটা নিয়ে ভিডিও করলাম, তো কপাল চাপড়াবে, দেখে নিও। আজকে ভাই বাংলাদেশের ইন্ডাস্ট্রি কোথায় ছিল? এই সত্যি আমি বাংলাদেশের কাজ যে খুব দেখতাম এমন না। 2021 সালের পর থেকে, মানে যখন থেকে আমার ইউটিউব শুরু হয়, ইউটিউবে ভিডিও করা শুরু করি, তখন থেকে আমি বাংলাদেশের কাজ দেখা শুরু করি। এবং বাংলাদেশের কাজ দেখার পর সত্যি কোথাও একটা ইন্টারেস্ট গ্রো করে। আমি সেই সময় দি ডার্ক সাইড অফ ঢাকা দেখেছি, রাইহান রাফির আই থিয়েটার অ্যাপে বেরিয়েছিল। ভাই আমি দেখে ভাই ফ্যান হয়ে গেছিলাম। কাজটার যেরকম ভিজুয়াল, ভিকি জায়দের তখন বহুত ওটিটির কাজ আসছিল, দেখেছিলাম। ভাই বাংলাদেশের চলচ্চিত্রকে ভাই এরা বদলে দিয়েছে। এরা না বদলে দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্রকে। মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে দেখিয়ে দিল, রাইহান রাফি তো দেখিয়ে দিচ্ছেই, প্লাস ভিকি জায়েদের মতো ডিরেক্টর, মিজানুর রহমান আরিয়ানের মতো ডিরেক্টর, এরাও পরবর্তীকালে যখন সিনেমা করবে দেখিয়ে দেবে। এবং আমি একটুখানি খবর পেয়েছিলাম কিছুদিন আগে যে মিজানুর রহমান আরিয়ান নাকি মেগাস্টারকে নিয়ে পরবর্তী ছবিটা করতে চলেছে। একটুখানি খবর এসে, এটা রিউমার্স, ঠিক আছে, জানি না কতটা সত্যি হবে, হতেও পারে। স্ক্রিপ্ট হয়তো শুনেছে মেগাস্টার শাকিব খান, একটা তো পিচ গেছে, নাহলে খবরটা আসতো না। যেমনটা আগের বছর এসেছিল বরবাদ করছে মেহেদী হাসান হৃদয়, তো খবরটা তো সত্যি হয়েছিল, বরবাদ হয়েছে। তো আই থিঙ্ক মিজানুর রহমান আরিয়ানও এবার মানে সাকিব ভাইকে স্ক্রিপ্ট শুনিয়েছে। তো হলে তো খুব ভালো হয়। মিজানুর রহমান আরিয়ানও খুব ভালো ডিরেক্টর। বাট মেন খেলা হবে ভাই তাণ্ডব 2-তে। ভাই ফেস অফ এটা হয়নি তো কি হয়েছে? আমি সকালে ভিডিও করেছিলাম ফেস অফ নিয়ে। আমি বলেছিলাম এই কথাটাই যে আমার কাছে এমন কমেন্ট এসেছে যে শাকিব খান নাকি আফরান নিশোকে কেলিয়েছে, মানে মারামারি হয়েছে। মারামারি হওয়া মানে কি, ফেস অফ থাকছে, আমি সেটার ভিত্তিতে কথাটা বলেছিলাম, আমি একদম শিওর দিয়েও বলিনি। এটা শুনতে পেলাম, এটা শুনতে পেয়েছি। তো যাই হোক, অবশ্যই ফেস অফ কোনো হয়নি, বাট এটা বুঝিয়ে দিয়েছে যে মাসুদ এবং মিখাইলের জবরদস্ত লড়াই হতে চলেছে, জবরদস্ত। এবং তাণ্ডব 2-তেই সেই ফেস অফ এবং হাতাহাতিটা হবে। ভাই ওটা দেখার জন্যই তো ওয়েট করে রয়েছি ভাই। দুই সুপারস্টার, মানে মেগাস্টার শাকিব খান এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশোকে অবশ্যই স্টার বলাই যায়। বাট সে যেহেতু দুটো সিনেমা করলো, বা প্লাস তাণ্ডবে তার ক্যামিও হলো 3 নম্বর হিসেবে, আর 4 নম্বর তো সুরঙ্গ হচ্ছেই। সুরঙ্গ হিসেবে সুরঙ্গ 2 তার 3 নম্বর ছবি। বাট 3 নম্বর হিসেবে, মানে 3 নম্বর সিনেমা হিসেবে ক্যামিওতে তাণ্ডবে থাকলো।
আবার তাণ্ডব 2-তে আমরা দেখতে পারবো তাকে। তো ভাই খেলা ভাই জবরদস্ত হতে চলেছে। আমরা তুফানে দেখলাম শাকিব খান চঞ্চল চৌধুরী, ওটা তো কিছুই ছিল না, শাকিব খান চঞ্চল চৌধুরী কিছুই ছিল না, বাট মেন খেলা তো আমরা মানে তাণ্ডব 2-তে দেখতে পারবো। দেখো মানে সবাই কিন্তু মিলেমিশে গেল। আজকে শাকিব খানের সঙ্গে কিন্তু চঞ্চল চৌধুরী একটা ছিল, তুফানে রায়হান রাফি এক করে দিল। আবার শাকিব খানের সঙ্গে আফরান নিশোর একটা চরম ছিল, রায়হান রাফি আবার তাণ্ডবে এক করে দিল। তো একতা জিনিসটা ভাই বাংলাদেশের দর্শকরা বা বাংলাদেশের দর্শকদের জন্য স্টারেরা মানতে পারে, একতা হতে পারে। তো এটা তারা বুঝতে পেরেছে, বাট আমাদের এখানে যাই না কবে বুঝতে পারবে, যখন সবাই বুঝে গিয়ে সমস্ত জায়গায় এগিয়ে যাবে আমাদের তখন ইন্ডাস্ট্রি হয়তো হুশ পড়বে, হ্যাঁ এবার ক্যামিও করতে হবে আমাকে, বড় বড় স্টারদের মনে পড়ে হ্যাঁ আমাকে ভাই এই স্টারের ছবিতে ক্যামিও করতে হবে। সত্যি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আজকে কলকাতার ইন্ডাস্ট্রি কত এগিয়ে ছিল সেই জায়গায় এখন ভাই মানে সত্যি খারাপ লাগে, এটাই খারাপ লাগে। এরকম কমার্শিয়াল সিনেমার দরকার, তাণ্ডবের মতো কমার্শিয়াল সিনেমার দরকার। আমি আজকে খুব খুশি হয়েছি ভাই, সিয়াম আহমেদ, আফরান নিশো একটা সিনেমায় ভাই কেউ আনতে পারেনি, রায়হান রাফি করে দেখিয়েছে। আমি এটার জন্য খুশি, রায়হান রাফি একতার জন্য বাংলা সিনেমার সাথে করে দেখিয়েছে একজন ডিরেক্টর হিসেবে। ফ্যানদের মধ্যে লড়াই হতেই থাকবে, বাট একজন সিনেমার এর জন্য বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। রায়হান রাফি আবারও প্রমাণ করলো ভাই সিনেমার যে ভিশন, দর্শক কি চাইছে সেটাকে দেখিয়েছে। কমার্শিয়াল সিনেমা এরকমই হওয়া দরকার, এরকমই হওয়া দরকার। আজকে মানে বলিউডে এমন হাজার হাজার উদাহরণ রয়েছে, আজকে এর ফ্যান বেসের সঙ্গে এর ফ্যান বেস, মানে এই স্টারের ফ্যান বেসের সঙ্গে এই স্টারের ফ্যান বেস হামেশা লড়াই চলে। বাট দেখো বিক্রমের মতো সিনেমায় রোলেক্সের ক্যামিও, সেম টু সেম, এটাই দরকার বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা বা বাংলার কমার্শিয়াল সিনেমার জন্য, এটাই দরকার। আজকে এই স্টারের ছবিতে এই স্টারের ক্যামিও থাকবে, করে দেখিয়ে দিচ্ছে ভাই রায়হান রাফি, এর জন্যই তিনি মেগাস্টার ডিরেক্টর। ব্যাস এটা বলি শেষ করবো। আসল খেলা হবে 2027 কুরবানি ঈদে, তাণ্ডব 2, মাসুদ ভার্সেস মিখাইল, আফরান নিশো ভার্সেস মেগাস্টার শাকিব খান। ভাই খেলা তো জমবে, তখন ফেস অফ দেখা হবে, ঠিক আছে? এখন তো যা সূচনা দিল, হিন্টস দিল। যাই হোক তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।